হাসিনা আর কখনোই ফেরত আসবে না। ও মাটির সাথে মিশে গেছে। ওর কবরও বাংলাদেশে হবে না। গত বছরের বর্ষবরণ তো আর এবারের বর্ষবরণ ডেফিনিটলি আলাদা। সোজা কথা হাসিনা নাই, বাংলা ভাষায় যদি বলি। তো ডেফিনিটলি এটা ডিফারেন্ট। আর এইবার যেটা ভালো লাগছে, প্রত্যেক বছর একটা তর্ক হয় মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, অনেক লেখালেখি। সো এই কেওয়াজটা মনে হয় একটু কম হইছে। এটা একটা ভালো জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে এবারের মঙ্গল শোভাযাত্রায় ডেফিনিটলি আ ছাত্রলীগ পোড়ায় দিল শেখ হাসিনার মোটিভটা। ওই এক রাতের মধ্যে ওরা এমন একটা জিনিস দাঁড় করালো। এটা ডেফিনিটলি থ্যাঙ্কস পাবে চারুকলার আ কালচারাল মিনিস্ট্রি। আর ভালো লাগছে হচ্ছে কি বলে এইবার অন্যান্যবার মঙ্গল শোভাযাত্রায় শুধু মোটিফের উপরে ফোকাস করা হয়। এবার দেখা গেছে বেশিরভাগ ওই বিভিন্ন জাতিগোষ্ঠী চাকমা, মারমা, সাঁওতাল তাদের কালচারটাকে তুলে নিয়ে আসছে। এইটা খুব পজিটিভ জিনিস হিসেবে দেখতেছি আমি। কারণ আমাদের মধ্যে যে কালচারাল গ্যাপটা আছে, এই কালচারাল গ্যাপটা মেটানোর জন্য আসলে এই এফোর্টটা খুব জরুরি ছিল। সো আই হোপ পরবর্তী সময়গুলোতে এই জিনিসটা ক্যারি করবে। সো ওভারঅল সবকিছু মিলে ভালো লাগছে। ওর ওর চরিত্রটা আসলে পোর্ট্রে করাটা আসলে খুব কঠিন। হ্যাঁ, হাসিনার চরিত্রটা পোর্ট্রে করাটা আসলেই কঠিন। কারণ ওর লিটারেলি আমার কাছে যেটা মনে হয় যে মানে যে ১৭ বছর আমাদের উপর যে নিপীড়নটা চালাইছে, আসলে